তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে 7,75,00,000। সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 57,30,000। আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি, তাহলে পার্সেন্ট হচ্ছে 12.57%। গুজরাটে ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা 7,41,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 73,73,000, 73,73,000। যদি আমি শতাংশের নিরিখে দেখি তাহলে প্রায় 9.95 বা 10%। ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা প্রায় 3,12,00,000, টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 27,34,000। পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি তাহলে 8.76%। কেরালা দীর্ঘদিন সিপিএম ক্ষমতায়, প্রায় জনসংখ্যা 3,62,00,000, বাদ যাওয়া ভোটারের সংখ্যা 24,08,000। পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি পার্সেন্টেজ 6.65%। এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। তা যদি গুজরাট থেকে প্রায় 73,00,000 ভোটার বাদ যায়, আর গুজরাটের জনসংখ্যা বাংলার থেকে কম, তাহলে গুজরাটে মাইক্রো অবজারভার যাবে না কেন? উত্তরপ্রদেশে আমি সংবাদ মাধ্যমে যেটুকু পড়েছি বা সংবাদ পত্রিকায় যেটুকু পড়ে দেখেছি, প্রায় 4 কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা 15 কোটি, তার মধ্যে 4 কোটি মানে 12-14%-এর কাছাকাছি। তাহলে সেখানে মাইক্রো অবজারভার যাবে না কেন? আমরা একাধিক কেস দেখেছি বাংলা জুড়ে, এরকম 100-র উপর কেস আছে। আমি জেলা ধরে ধরে আপনাদের ব্রেকআপ দিয়ে দিতে পারি। যারা বেঁচে রয়েছে এবং তাদেরকে মৃত হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। ডানকুনিতে আমাদের একজন কাউন্সিলর আছে সূর্য বলে, তাকে ডেট দেখিয়ে দিয়েছে। এরকম প্রায়, আমি যদি আপনাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ বলি, এর ব্রেকআপ আমাদের কাছে আছে, আমরা এদের সবার সাথে যোগাযোগে আছি। দক্ষিণ 24 পরগনায় 24 জন আছে, কুচবিহারে 16 জন আছে, পূর্ব বর্ধমান থেকে এখনো 9 জনের উপর আমরা খোঁজ পেয়েছি যারা জীবিত রয়েছে, মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। হুগলি থেকে 7 জন রয়েছে, হাওড়া থেকে 7 জন রয়েছে, নদিয়া থেকে 5 জন রয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে 5 জন রয়েছে, দক্ষিণ কলকাতা থেকে 5 জন রয়েছে, বর্ধমান থেকে 4 জন রয়েছে, বীরভূম থেকে 3 জন রয়েছে, আলিপুরদুয়ার থেকে 2 জন রয়েছে, দার্জিলিং থেকে 2 জন রয়েছে, মুর্শিদাবাদ থেকে 2 জন রয়েছে। এরকম একাধিক সংখ্যা রয়েছে যারা বেঁচে আছে, হার্টি অ্যান্ড হেলদি, তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড। এই দায় কার? কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ওঠে। নিজেকে ধরা দিয়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি, কিন্তু কমিশন ধরতে পারছে না, এটাই হচ্ছে আক্ষেপের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। অভিষেক নিজেই পরিষ্কার করে বলে দিচ্ছেন যে এই বাংলাতে কত নাম কম বাদ গেছে। অনেক সব রাজ্য আছে যেখানে জনসংখ্যা কম, ভোটারের সংখ্যা কম, সেখানে অনেকের নাম বাদ গেছে, পার্সেন্টেজ কোষে দেখাচ্ছেন। যদিও তামিলনাড়ুর হিসেবটা উনি একটু ভুল বললেন, সংখ্যাটা হয়তো দেখে ভুল বলেছেন, 57 লক্ষ না 97 লক্ষ। তো বললেন যেটা, সেটা হচ্ছে যে ওখানে এত নাম বাদ গেছে, তো ওখানে কেন মাইক্রো অবজারভার পাঠানো হবে না? ওইসব রাজ্যে এত নাম বাদ গেছে, কেন মাইক্রো অবজারভার পাঠানো হবে না? ইউপিতে একটা বিরাট সংখ্যায় বাদ যাচ্ছে, সেটাও উনি খবর পেয়েছেন, সেটাও বললেন। তো তার মানে যেটা প্রথমত যে সত্যি বাংলাতে সবথেকে কম নাম বাদ গেছে, এটাই সবথেকে আশ্চর্যের।
ওইসব রাজ্যে যদি এত নাম বাদ যেতে পারে তাহলে বাংলাতে কেন এত কম নাম বাদ যাবে? এটাই আরও বেশি ধরার জায়গাটা। তবে কমিশন কোথাও ভাবছে না তা না, কারণ কমিশনের আন্ডারে যারা কাজ করেন তারা তো সব রাজ্য সরকারের কর্মচারী, ফলে তারা তো ঠিকমতো করে কাজ করেন না বা করতে পারেন না। তো সেই জন্যে মানে অভিষেকই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে ওইসব রাজ্যে যেখানে জনসংখ্যা কম সেখানে এত নাম বাদ যাচ্ছে, বাংলাতে জনসংখ্যা বেশি, এত কম বাদ। আরে সেই জন্যই তো মাইক্রো অবজারভার। অভিষেক বলছেন এখানে কম বাদ কেন আর ওখানে অত বেশি বাদ, সেখানে কারণ মাইক্রো অবজারভার যাবে না। মাইক্রো অবজারভার কেন মানে নিয়োগ করার কথা বলা হচ্ছে? এই জন্যই বলা হচ্ছে যে মনে হচ্ছে ঠিক এসআরটা হয়নি, মনে হচ্ছে এদিক ওদিক করে সব ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো এগুলোকে ঠিক করে দেখতে হবে। সেই জন্যই তো মাইক্রো অবজারভার। যেখানে দেখতেই পাচ্ছি যে প্রচুর বাদ গেছে, তার মানে এসআরটা ওইসব এলাকায় ঠিকঠাক হয়েছে, তো সেখানে আবার মাইক্রো অবজারভার কেন পাঠাতে হবে? এটা যে কোনো সাধারণ নিয়মে যখনই কোথাও অ্যাবনর্মাল কিছু ফিগার আসবে সেখানেই তো মানে নজরদারিটা করা হবে, তাই না? তো যেখানে আমরা দেখতে পাচ্ছি এসআইআর অনেক নাম বাদ গেছে, তার মানে ওখানে ভালো এসআইআর হয়েছে, ফলে ওখানে আর মাইক্রো অবজারভার নিয়ে কি করব? ওখানে বাদ বেশি যাচ্ছে মানে কি আরও বাদ যাবে বলে দেখতে হবে, নাকি অন্যত্র বাদ যাচ্ছে বেশি, এখানে কেন বাদ কম সেটাকে ভালো করে দেখতে হবে। এটা তো বুঝতে হবে। তো এখানে মাইক্রো অবজারভার এই জন্যই করা হচ্ছে যে একটা অ্যাবনর্মাল ফিগার লাগছে যে তামিলনাড়ু, গুজরাট এখানে এত বাদ যাচ্ছে, এই বাংলায় এত কেন কম বাদ, নিশ্চয়ই কোনো গোলযোগ আছে, সেই জন্যে মাইক্রো অবজারভার। আর অভিষেক বলছেন উল্টো কথা। আমি বলছি অভিষেক না নিজেকে ধরা দিয়ে দিচ্ছেন যে দেখুন এখানে কত কম নাম বাদ, অন্য জায়গায় এত নাম বাদ যাচ্ছে, ইত্যাদি। মানে উনি যেভাবে বলছেন মানে এত যদিও কমিশনের কাছে সব ফিগার আছে, কিন্তু উনি ফিগারটাকে যেভাবে পার্সেন্টেজ কষে বলছেন যে এখানে সবথেকে কম নাম বাদ, তো এটা দেখেই তো কমিশনের আরও তো চোখটা বড় হবে, ছানা বড় হবে। তাই তো সত্যিই তো পার্সেন্টেজ তো সত্যিই তো কম পশ্চিমবঙ্গে বাদ, তাহলে নিশ্চয়ই কোনো কারচুপি আছে, কারণ এখানে বাংলাদেশের বর্ডার লাগোয়া একটা রাজ্য, সেখানে এত কম নাম বাদ যাবে। ফলে মাইক্রো অবজারভার এতদিন পর্যন্ত যত সংখ্যায় দিয়েছে কমিশন, আমার মনে হয় এই অভিষেকদের এইসব কথা হিসেব কষে বুঝিয়ে দেওয়ার পর আরও ডবল মাইক্রো অবজারভার এখানে লাগানো উচিত। আর উনি যে কথাটা বলছেন কেন ওখানে না, এটা হাস্যকর। আবারও বলছি এটা হাস্যকর, কারণ ওখানে বেশি তো নাম বাদ এমনি তো বেশি তো হয়েইছে, তাহলে ওখানে তো এসআর ঠিকঠাক হয়েছে, তো সেই জন্যই তো ওখানে পাঠানোর দরকার নেই। আরও বেশি করে মাইক্রো অবজারভার নিয়োগের প্রয়োজন রয়েছে এখানে। এটা হচ্ছে এক নম্বর। এবার দর্শক যেটা উনি কিছু হিসেব দেখালেন, মানুষ মানে বেঁচে আছেন তাদেরকে নাকি মৃত হিসেবে দেখানো হয়েছে, বেঁচে আছেন বলে একটা পুরো পরিসংখ্যান দিয়ে দিলেন। আমি জানতাম যে এরকম কিছু একটা ওনারা বলবেন, কারণ মানে কমিশন যে ঠিকমতো করে কাজ করছে না, কমিশন যে মানে এইসব করে এগুলো এস্টাবলিশ করার জন্য ওনারা কিন্তু অনেক দিন ধরেই হোমওয়ার্কটা করছেন, তার জন্য আইপ্যাককে তো রাখাই হয়েছে। আমি আপনাদেরকে বলেওছিলাম কয়েকবার যে দেখবেন কিছু জেনুইন লোকের নামটা বাদ রাখা হবে, বাদ রেখে দিয়ে দেখবেন সেটাকে পরে প্রেসমিট করে এইসব করে বলে কমিশনকে দেখবেন কীভাবে দাগতে শুরু হয়। সেটা কিন্তু আজকে কিন্তু সেটাই দেখছি, যেটা ভেবেছিলাম যে আইপ্যাককে দিয়ে একে দিয়ে কিছু নাম ওই বিএলও ইত্যাদিকে সেট করে জেনুইন ভোটার তাকে বাদ রাখা হবে আর দেখানো হবে দেখো কমিশন জেনুইন লোকের নাম বাদ দিয়ে দিয়েছে বলে কমিশনকে দাগা শুরু হবে। তো সেটাই কিন্তু হচ্ছে এখন, সব প্ল্যান, সব স্ক্রিপ্ট ওয়াইজ এরা সব জানে এগুলো বাদ থাকবে। আর পুরো হিসেব চলে এলো কোন জেলায় কত, সব ওনারা হিসেব করে রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হিসেব চলে এসছে। আর যখন বিএলএরা কাজ করছিলেন তখন ওনারা দেখাতে পারেননি, এখন সব কোথায় জীবিতকে মৃত করে দেওয়া হয়েছে, এখন সব ওনারা বলছেন। এটাও পরিকল্পিত কমিশনকে চাপে রাখা বা কমিশনকে মানে দাগা হবে, আর সে সঙ্গে অন্য উদ্দেশ্য পূরণ হবে পেছন দিক দিয়ে, সেটা আমরা ভালো করে জানি, ব্যাক সাইড দিয়ে। তো আমার যেটা বলার শেষে সেটা হচ্ছে যে আপনি তো বলছেন যে এফআইআর করতে হবে, এফআইআর করে নাকি মানুষ বুঝে নেবেন। তো এফআইআরটা কবে করবেন, কোথায় করবেন, আমার খুব জানার ইচ্ছে। আমরাও চাই এফআইআরটা হোক। সত্যি করবেন তো? সত্যি এফআইআরটা করবেন তো? কারণ এফআইআর যদি করতে হয়, কাদের বিরুদ্ধে এফআইআরটা হবে? মানে উনি যেখানে বললেন এই জেলায়, নিশ্চয়ই সংশ্লিষ্ট জেলার যে বুথ, সেই বুথের বিএলও
বিএলও সম্পর্কে এফআইআর হবে, তার উপরে ধরুন যারা আছেন আরও ইআরও এইআরও, তাহলে এদের বিরুদ্ধে এফআইআর হবে তো? করতে দেবেন তো? যদি কমিশন আপনার কথা অনুযায়ী যে এফআইআর হবে না বলেছেন না, তো এফআইআর আপনি নিজে করলে করুন, এবং সেই সঙ্গে যদি কমিশন বলে যে আমরা এফআইআর সত্যিই করব, কোথায় এইরকম হয়েছে যে জীবিতকে মৃত দেখানো হয়েছে, যিনি করেছেন যে বিএলও বা তার উপরে যারা আছেন তাদের বিরুদ্ধে এফআইআর করতে দেবেন তো? বুকটা ঠিক রেখে কথাটা বলছেন তো? ঠিকঠাক মানে রেখে বলছেন তো? যদি এইভাবে আপনার দাবি অনুযায়ী আপনি তো যেভাবে বলছেন, আমি আবারও বলছি ইনি তো নিজেকে ধরা দিয়ে দিচ্ছেন। এখন যদি কমিশন এটাকে ধরে ব্যবস্থা নিতে পারে, আমি এক কথাই বলবো, এই অভিষেকের না মুখটা চুপসে যাবে, দেখবেন আর কোনো কথাই বলছেন না। অভিষেক যেভাবে মানে এফআইআর করার রাস্তা তৈরি করে দিয়েছেন, যে এফআইআর যে করা যায় উনি যেভাবে বলছেন, শুধু এই সূত্র ধরে কমিশন একটু এগোক না, যে হ্যাঁ অভিষেক বলছেন সত্যি তো এরকম হয়েছে, সত্যি আমরাও এফআইআর করতে চাই, তো বলে যেসব বুথ যেসব এলাকায় এই ঘটনা ঘটেছে চলো তাদের বিরুদ্ধে আমরা এফআইআরের ব্যবস্থা নিচ্ছি। এবার এফআইআর প্রসেস রাজ্য সরকার কী করতে হবে সেসব বলে কমিশন যদি এক্ষুনি গাইডলাইন দিয়ে দেয়, নির্দেশ দিয়ে দেয় যে হ্যাঁ যেসব বুথে এই রকম ঘটনা ঘটেছে প্রত্যেক বিএলও তার উপরে এইআরও সবার বিরুদ্ধে এফআইআর হোক, প্রয়োজন হলে ডিএমদের বিরুদ্ধে এফআইআর হোক, মানবেন তো ভাইপো? নাকি তখন ভাইপো এবং পিসি একসঙ্গে মানে তাদিন করে নাচবেন, না এফআইআর করতে দেবো না, ব্যবস্থা নিতে দেবো না, দেখবো কার ক্ষমতা আছে, আমার অফিসার কে এই নির্দেশ দেবে, এইসব বলবেন না তো? আজকে যে কথাটা বললেন এফআইআর, এই কথাটা কিন্তু রেকর্ড হয়ে থাকলো, আপনাকে কিন্তু এই কথাতেই এখানে কিন্তু স্থির থাকতে হবে। কোন মৃত ভোটার বা কে জীবিত তাকে মৃত দেখানো হয়েছে এর দায়িত্ব জ্ঞানেশ কুমারকে নিতে বললে তো হবে না। জ্ঞানেশ কুমার তো হচ্ছেন নির্বাচন কমিশনার, উপরে রয়েছেন, উনি তো ইচ্ছা করে নামটা বাদ দেননি যে আপনার এলাকার দক্ষিণ চব্বিশ পরগনার বা অমর জায়গায় এসে চলো ওই জীবিত লোকটার নামটা বাদ দিয়ে দাও, উনি তো সেটা করেন না, সম্ভব না। ওনারা নির্ভর করেন বিএলও যারা আছেন এসব এই যে মানে যারা কাজ করেন কমিশনে, রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের উপর নির্ভর করে তারা এটা করে থাকেন। তো সুতরাং যাদের গাফিলতির কারণে এইসব হয়েছে তাদের বিরুদ্ধে জ্ঞানেশ কুমার যদি ব্যবস্থা নিতে চান আপনার কথা অনুযায়ী এফআইআর এর মাধ্যমে, সহ্য হবে তো? মানতে পারবেন তো সেটা? নাকি তখন আবার মুখ লুকিয়ে পালাবেন, বা বলবেন না আমি তো এইরকম কিছু বলিনি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, বা তখন আবার ওই ছেড়ে দেওয়া কেঁদেমাচি অবস্থা দেখাবেন? কি করবেন আমার কিন্তু খুব দেখার ইচ্ছে আছে। তবে আমি আবারও বলছি, অভিষেক কিন্তু ধরা দিয়ে দিয়েছেন, অভিষেক নিজেকে ধরা দিয়ে দিয়েছেন। এক হচ্ছে এখানে ভোটের পার্সেন্টেজ মানে ভোটার নাম বাদ গেছে কম বলে, তার মানে আরও বেশি করে মাইক্রো অবজারভার বা আরও যা করার এখানে নিয়োগ করা উচিত। আর দ্বিতীয়ত উনি এফআইআর করার কথা বলেছেন যে জীবিতকে মৃত দেখানো হয়েছে, সুতরাং এই সূত্র ধরেই নির্বাচন কমিশনের উচিত প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর স্টার্ট করা, যেসব বিএলও যেসব তার উপরের যারা আছেন যারা এগুলোকে শেষ পর্যন্ত ওইভাবে দেখান মৃত বলে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর স্টার্ট করা উচিত। কিন্তু কমিশন সেটা করবে কিনা সেটাই আমাদের কাছে প্রশ্নের। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।